সংরক্ষিত নারী আসন নির্বাচনকে ঘিরে মেতে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে ঘোষিত হয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনেরও দিনক্ষণ। আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এই নির্বাচনকে ঘিরে বিএনপি মতাদর্শের শিল্পীদের আনাগোনা বেড়েছে। তারকাদের কেউ কেউ সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে কাঙ্ক্ষিত আসনের মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছেন। বিনোদন অঙ্গন থেকে বিএনপি মতাদর্শের প্রায় 6 জন তারকা এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যাদের মধ্যে সঙ্গীত শিল্পী সংখ্যাই সবচেয়ে বেশি। সাথে আছেন একজন নৃত্যশিল্পীও। জানা গেছে সঙ্গীত শিল্পী বেবি নাজনীন নীলফামারী 4 আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর বাইরে কনকচাপা সিরাজগঞ্জ 1 থেকে, সঙ্গীত শিল্পী দিলরুবা খান জয়পুরহাট 2 থেকে, রিজিয়া পারভিন কিশোরগঞ্জ থেকে, দিঠি আনোয়ার সিলেট এবং কুমিল্লা থেকে ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী ময়মনসিংহ 11 থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দিয়ে বেবি নাজনীন জানান, দেশের সংস্কৃতিকে রক্ষা করা এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। বিগত দিনে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। আপনারা জানেন আমি বহির্বিশ্বে ছিলাম, সেখানে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব সময় সক্রিয় ছিলাম এবং নেতৃত্ব দিয়েছি। রিজিয়া পারভিন এই নিয়ে বলেন, আমি যেহেতু গানের মানুষ, সংস্কৃতি অঙ্গনকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও জোর দেব। শিল্পীদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ভিন্ন মতাদর্শের কারণে কোনো শিল্পী যেন তাদের শিল্প চর্চা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দিতে চাই। আমার লক্ষ্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মুক্ত সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা। 2018 সালে সিরাজগঞ্জ 1 আসন থেকে সংসদ নির্বাচন করেছিলেন কনকচাপা। এবার সংরক্ষিত আসনে মনোনয়ন নেয়ার পর তিনি জানালেন, 2013 সালে বিএনপিতে তিনি যোগ দেন। তার দাবি, বিএনপিতে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে। কনকচাপা বলেন, বলা যায় আমি একরকম অবরুদ্ধ ছিলাম, বন্দী ছিলাম। আমার দেশের মাটিতে দীর্ঘদিন গান করতে পারিনি। একজন শিল্পীকে যখন কণ্ঠরোধ করা হয় সেটাকে বন্দিত্বই বলা যায়। যাই হোক, আমি সবকিছু ভুলে যেতে চাই। নতুন করে আশায় বুক বেঁধেছি। আমি সারা জীবন সমাজের অসহায় বৃদ্ধদের জন্য কাজ করে গেছি। আমার অনেকগুলো সংগঠন আছে। আমি সেই কাজগুলো বড় পর্দায় ছড়িয়ে দিতে চাই। মহান সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই। অবশ্যই আমি একজন কণ্ঠশিল্পী। আমাদের শিল্পীদের যে সুবিধা অসুবিধা সেগুলো নিয়েও কথা বলতে চাই। এক কথায় বলতে গেলে সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। সংরক্ষিত নারী আসনে অংশ নিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীও। তিনি ময়মনসিংহের ভালুকার চৌধুরী পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় থাকা ফারহানা চৌধুরীর রাজনীতিতে সরব উপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। বর্তমানে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনরত। পারিবারিকভাবে তিনি বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ, ময়মনসিংহ 11 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানুল্লাহ চৌধুরীর কন্যা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টি। প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী বিএনপি জোট 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছে ইসি। সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তাদের 2000 টাকা ফর্ম বাবদ দিতে হচ্ছে, আর জমার সময় 50,000 টাকা জামানত থাকছে। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে তারকাদের এই অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত এই শিল্পীরা সংসদে স্থান পাবেন কিনা তা এখন অনিশ্চিত।